মহাশূন্যে ক্যান্সার গবেষণায় নতুন দিগন্ত, সৌজন্যে নাসা। পৃথিবী থেকে এই মারণ ব্যাধিকে নির্মূল করতে দীর্ঘ সময় ধরেই চলছে গবেষণা, নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা, কিন্তু মহাশূন্যে যে তা চলছে জোর কদমে তা কেই বা জানত। অথচ বিজ্ঞানী গবেষকদের দাবি এই ধরনের গবেষণা মহাশূন্যে হয় আরও ভালোভাবে, আর তাতে মেলে সুদূর প্রসারী এবং অনুকূল ফলাফলও। সম্প্রতি এক অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন নাসার আধিকারিকরা, আর এই সমস্ত উদ্যোগের কৃতিত্ব তারা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। ওয়াশিংটনে আয়োজিত অনুষ্ঠানে নভশ্চর তথা চিকিৎসক এবং সেনার প্রাক্তন কপ্টার চালক ফ্র্যাঙ্ক রুবিওর স্বীকারোক্তি, মহাশূন্য হল গবেষণার জন্য অন্যতম আদর্শ এবং ব্যতিক্রমী জায়গা। ভূপৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার ঊর্ধ্বে বিচরণকারী নাসার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বেশ কিছু সময় ধরে ক্যান্সার গবেষণা চালিয়েছেন বছর 48-এর ফ্র্যাঙ্ক, আর ফলাফলে তিনি চমৎকৃত। ফ্র্যাঙ্কের কথায়, মহাশূন্যে ক্যান্সার কোষের গবেষণা পৃথিবীতে বসে গবেষণার থেকে আরও দ্রুত, আরও ভালো হয়। মহাশূন্যে কোষের বয়স দ্রুত বাড়ে, ফলে গবেষণার হারও দ্রুত হয়, আর কোষের কাঠামো অনেক বেশি নিখাত থাকে। অন্যদিকে নাসার প্রধান বিল নেলসনের বক্তব্য, পৃথিবীতে মহাকর্ষ বলের জন্য কোষগুলি জুড়ে থাকে, মহাশূন্যে তা হয় না। সেখানে কোষগুলি আলাদাভাবে ভেসে বেড়ায়, ফলে তাদের নিরীক্ষণ করা সহজ হয়, আর তারই ফলে মহাশূন্যে তৈরি করা ক্যান্সার প্রতিরোধী ওষুধগুলি আরও সক্রিয়, আরও কার্যকরী হয়। প্রসঙ্গত, ফার্মা সংস্থা মার্ক মহাশূন্যে ISS-এর সঙ্গে গবেষণা চালিয়ে ক্যান্সার প্রতিরোধী ওষুধ তৈরি করেছে, আর ওষুধটির নাম কেট্রুডা। তো বন্ধুরা, কেমন লাগলো এই ইনফরমেশান? আশা করি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।